দেখো মেয়েরা কি করতেছে, দেখছো ছেলেমেয়েরা সবাই মিলে পুকুরে নামে কি ঝাঁপ দিচ্ছে, গোসল করতেছে ভরপুর পানিতে। এই যে কেউ তাল গাছের উপর থেকে লাফ দিচ্ছে, কি যে খুশি। বৃষ্টি হইলে ওরা তো এত খুশি হয়, সারাটা দিন পুকুরের মধ্যে ওরা গোসল করে সাঁতার কাটে, কি আনন্দ। আর আমি ভিডিও করতেছি, আমাকে দেখায় দেখা আরও তো ওরা কি যে খুশি। এই যে দেখছো, এরকম আর একটা পিস আছে শহরে, কিন্তু আছে দেখো গ্রামে। এইসব ছেলেমেয়েরা সারাটা দিন পুকুরে পানিতে গোসল করে, বৃষ্টিতে ভিজে, কিন্তু ওদের একটু শুকায় না। আর আমরা শহরে মেয়েরা ছেলেরা একটু ভিজলে হাঁচি কাশি জ্বর সর্দি সব কিছু লেগে যায় সাথে সাথে। এই যে দেখো এই ছোট্ট ছেলেটা কী যে সাঁতার কাটতেছে, দেখো আমাকে দেখাচ্ছে। এই যে একবার ঘাটলা থেকে উঠে রাস্তার উপরে গিয়ে এখন জাম দিবে। এই যে দেখো, এই যে এই যে আমাকে দেখাচ্ছে কতটা যে দুষ্ট, দেখছো আছে। আর আমি উপর থেকে বসে বসে দেখতেছি আর ভিডিও করতেছি। আমি ভাবতেছি আরে আমি যদি গোসল করতে পারতাম, কিন্তু আমি তো সাঁতার পারি না, ডুবে যাবো। ওই যে কত পানি হয়ে গেছে। পানি হয়ে যাওয়ার একটা কারণ আছে, ওই যে আমাদের পাশে যে জমিটা আছে না, ওই জমিটার এই পুকুরে পানিগুলো জমিতে যাইতো। তো এখন জমিটাতে আমার জ্যাঠামণি জোর করে ঘর দিচ্ছে। তো ঘর দেওয়ার কারণে এখন পুকুরে পানিটা রাস্তা পর্যন্ত পানি উঠে গেছে আর কি, পানিটা জমিতে যাইতেছে না, অনেক পানি হয়ে গেছে সেজন্য। আসলে জোর যার মুলুক তার। আমরা শহরে থাকি বলে বাড়িতে তেমন আসা হয় না, আসি একেবারে আসি না যে এটা না, প্রত্যেক মাসে আসা হয়। দেখো এই যে কত বড় করে আমাদের জমিটার মধ্যে উনি ঘর দিয়ে ফেলতেছে জোর করে। এই যে ক্যারান দিয়ে কেটে একদম পুরো জমিটার গর্ত করে ফেলছে। পানি এখানেও হয়ে গেছে, পুকুরেও হয়ে গেছে। আগে নাহলে পুকুরে পানিগুলো জমিতে যাইতো, তারপর এত পানি হইতো না রাস্তায়। এখন পানি যাইতে পারে না দেখে যে রাস্তার উপরে পর্যন্ত পানি উঠে গেছে। আচ্ছা যাই হোক, এখন ছেলেমেয়েরা গোসল করতেছে, কী যে আনন্দ করতেছে ওরা, আমি দেখতেছি।